হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো আজকে বাছাই করা 60খানা কোশ্চেন নিয়ে এসেছি, যা সামনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে আমি চলে যাবো আমার প্রশ্নের দিকে। তো আমার প্রথম প্রশ্ন তোমরা দেখে নাও, সজদা প্রথা কে চালু করেন? তো আজকে কোনো অপশান দিইনি, ডাইরেক্ট উত্তর তোমরা দেখে নাও, গিয়াসউদ্দিন বলবন। তো সজদা প্রথা কে চালু করেন? গিয়াসউদ্দিন বলবন। চলে যায় তার পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সলবাই সন্ধি কত সালে হয়? 1782 সালে। চলে যায় তারপরে, লিটিল কর্পোরেল কার উপাধি? নেপোলিয়ন বোনাপার্ট। চলে যায় তারপরে 4 নম্বর প্রশ্ন, স্বদেশী বা স্বাধীনতা বইটি কার লেখা? অশ্বিনী কুমার দত্ত। তারপর 6 নম্বর প্রশ্ন, কুইন অফ গাড়োয়াল কাকে বলা হয়? ভারতের নীলকণ্ঠ পাহাড়কে। চলে যায় তারপরে, ডাউকি নদী কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়। তারপরে প্রশ্ন, মহারাষ্ট্রের ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? রত্নাগিরি। তারপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের কালো টাকার হিসেব সর্বপ্রথম কোন কমিটি করেছিল? ওয়াচ কমিটি। তারপরে প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয়? 1862। এটি খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরে প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের কার্যকাল কত বছর? 5 বছর। 12 নম্বর প্রশ্ন, আগ্রার অন্ধকবি বলে অভিহিত করা হয় কাকে? সূরদাসকে। চলে যায় তারপরে প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদ কোথাকার লোক ছিলেন? উত্তরপ্রদেশ। কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল? নিউ ইয়র্ক। কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? ক্লোরিন। এটা খুবই ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 16 নম্বর প্রশ্ন, ওয়ারাস কোন দেশের রাজধানী? পোল্যান্ড। চলে যায় তারপরে 17 নম্বর প্রশ্ন, রোজ মেটাল তৈরি হয় কি কি দিয়ে? টিন, সীসা, বিসমাথের মিশ্রণ। চলে যায় তারপরে 18 নম্বর প্রশ্ন, বদ্রীনাথ কোন দেবতার মন্দির? বিষ্ণু মন্দির। চলে যায় 19 নম্বর প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। চলে যায় তারপরে 20 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আকবরের মৃত্যুবরণ করেছিল কত সালে? 1605 সালে। চলে যায় তারপরে 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে ভারী মাকড়সার নাম কি? ট্যারেন্টুলা। চলে যায় তারপরে 22 নম্বর প্রশ্ন, বিশ্বের সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 8ই সেপ্টেম্বর। চলে যায় তারপরে 23 নম্বর প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসাঙ্গের নাম? ফড়িং। তারপরে 24 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠী থাকে? 2টি। তারপরে 25 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কত সালে? 1938 সালে। চলে যায় তারপরে 26 নম্বর প্রশ্ন, জাপানের হিরোশিমা অ্যাটম বোম ফেলা হয় কত সালে? 6ই আগস্ট 1945 সালে। এবং এর পরে যে বোমটি ফেলেছিল সেটা নাগাসাকিতে, সেটি হলো 9ই আগস্ট। চলে যায় তারপরে 27 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম মহিলা উপন্যাসকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। চলে যায় তারপরে 28 নম্বর প্রশ্ন, প্রথম কোন আমেরিকান রাষ্ট্রপতি ভারতে এসেছিল? ডি
আইসেন হাওয়াইয়া। চলে যায় তারপরে 29 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। চলে যায় তারপরে 30 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ। খুবই গুরুত্বপূর্ণ এটি। তো এর সাথেও বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরোটা দেখো। সামনে অনেক পরীক্ষা আছে, আরপিএফ আছে, ঠিক আছে, এএলপি আছে, তারপর বেঙ্গল পুলিশ আছে, কেপি আছে, তারপর মিসলেনিয়াস ক্লার্কশিপ, ঠিক আছে, অনেক পরীক্ষা আছে। তো এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষার জন্য। তো তোমরা দেখো, তোমাদেরই উপকার হবে। চলে যায় তারপরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? রাঁচিতে। রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজধানী, ঠিক আছে, মনে রাখবে। চলে যায় তারপরে, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। চলে যায় তারপরে 33 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদিক দীপিকা গ্রন্থটির লেখক কে? চক্রপাণি দত্ত। চলে যায় তারপরে 34 নম্বর প্রশ্ন, আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম কী ছিল? মহেশ দাস। চলে যায় তারপরে 35 নম্বর প্রশ্ন, কচ্ছের রান অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায়? বুনো গাধা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 36 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় স্মৃতিসৌধের ওপর দিয়ে উড়ান নিষিদ্ধ? তাজমহল। চলে যায় তারপরে 37 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? মহাজাগতিক দূরত্বের পরিমাপের একক। চলে যায় তারপরে 38 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খা। চলে যায় তারপরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, ইরানের পূর্ব নাম কি ছিল? পারস্য। চলে যায় তারপরে 40 নম্বর প্রশ্ন, লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত? মার্সি। চলে যায় তারপরে 41 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে? চিংড়ি। তারপরে প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে। তারপরে প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, ধূমকেতুর লম্বা লেজটি কী দিয়ে তৈরি? ধুলো। চলে যায় তারপরে 44 নম্বর প্রশ্ন, কোন নদীর ওপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল? নীলনদ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 45 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে? ক্লোরিন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 46 নম্বর প্রশ্ন, কোথায় আলেকজান্ডার মৃত্যু হয়? ব্যাবিলনে। ইম্পর্টেন্ট। চলে যায় তারপরে 47 নম্বর প্রশ্ন, ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয়? 1858 সাল থেকে। চলে যায় তারপরে, বেসবল কোন দেশের জাতীয় খেলা? আমেরিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 49 নম্বর প্রশ্ন, জেমস বন্ড উপন্যাসের লেখক কে? ইয়াং ফ্লেমিং। খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরে 50 নম্বর প্রশ্ন, ভাকরা বাঁধের উচ্চতা কত মিটার? 226 মিটার। চলে যায় তারপরের প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, কোন ইউরোপিয়ান শহরটি সিটি অফ লাইট নামে পরিচিত? প্যারিস। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? মার্ক 1। চলে যায় তারপরে প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন? 1941 সালে। খুবই ইম্পর্টেন্ট এটা। চলে যায় তারপরে প্রশ্ন 54 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠাতা করেন কে? মহাত্মা গান্ধী। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তারপরে 55 নম্বর প্রশ্ন, 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে? দামোদর মৌজো। চলে যায় তারপরে 56 নম্বর প্রশ্ন, বিখ্যাত পাকিস্তানি প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চলে যাই তারপরে 57 নম্বর প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে 58 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনারের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায়? 324 নম্বর ধারায়। খুবই ইম্পর্টেন্ট এটাও। চলে যায় তারপরে 59 নম্বর প্রশ্ন, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। চলে যায় তারপরে প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন, ফ্যাট জাতীয় খাদ্যর একটি উৎসের নাম লেখো। বাদাম। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর খুব ভালো থাকবে, ধন্যবাদ।